মুসলমান হলে নামাজ পড়তেই হবে, হয় দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, না হলে বসে নামাজ পড়তে হবে, না হলে শুয়ে নামাজ পড়তে হবে, না হলে চোখের ইশারায় নামাজ পড়তে হবে। কোন অবস্থায় নামাজ ছাড়ার কোন সিস্টেম, ক্লিয়ার কথা, কোন অবস্থায় নামাজ ছাড়ার কোন সিস্টেম নাকি আছে? আপনারা বলেন, আপনাদের জানা মতে আছে? আল্লাহ বলছে সুস্থ থাকলে দাঁড়িয়ে নামাজ পড়ো, অসুস্থ হলে দাঁড়াতে পারো না বসে নামাজ পড়ো, বসারও তোমার কাছে শক্তি হচ্ছে না শুয়ে নামাজ পড়ো, শোয়ারও তোমার কোনো শক্তি হচ্ছে না, বা শুয়েও পড়ার তোমার লড়াচড়া করার শক্তি হচ্ছে না, চোখের ইশারায় নামাজ পড়ো। নামাজ ছাড়া যাবে না, কোনো সুযোগ নাই। এই জন্য আমরা দুইটা আমল শিখলাম। এক নম্বর আমল কি ভাই? যাদের নামাজের আগ্রহ হয় না, যারা নামাজের গুরুত্ব দেয় না, আমরা তাদেরকে একটা আমল দেব। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আমলটা আমরা দেব, ভাই হোক বোন হোক সকলকে আমরা দেব ইনশাআল্লাহ, দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, মুমূর্ষু রোগীদেরকে দেখতে পাঠাবেন, মানে মৃত্যুর শয্যায় একেবারে যায় অবস্থা এমন ব্যক্তিকে দেখতে পাঠাবেন, বলবেন তোমার মতো এরকম শক্তিশালী ছিল এই লোকটা, একটা সময় ওনার গরমে এলাকায় ঠিক মতন মানুষ থাকতে পারতো না, দেখো তো তার কি হালত। আমরা বলবো ইনশাল্লাহ। যদি বলি আর সে যদি পরিবর্তন হয়, সে যদি দিনের পথে ফিরে আসে, সে যদি আল্লাহকে চিনে ফেলে, সে যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আর সে যদি জান্নাতি হয়ে যায়, আপনাকে ছাড়া সে জান্নাতে যাবে না। ভাই এই দাওয়াতি কাজটা করতে টাকা পয়সা খরচ হবে, শরীর শক্তি খরচ হবে, সে অপমান করুক। নবীজিকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে এই দাওয়াতের জন্য, আর আমাদেরকে তো কেউ বকাও দেয় না। সামনাসামনি কেউ বকা দেয়, হয়তো বা পিছনে দিয়ে কথা বলতে পারে, আর কোনো খেয়ালে কাম পায় না, এডিলই থাকে। হিন্দুকে দাওয়াত দেয় না, মুসলমানকে দাওয়াত দেয়। ভাই অনেকে বলে না হিন্দুকে দাওয়াত দেয় না, বা অন্য ধর্মের ব্যক্তিদেরকে দাওয়াত দেয় না, হ্যাঁ মুসলমানের দাওয়াত দেয়। কিন্তু এই কথাটার একটা শক্তিশালী একটা উত্তর দিয়ে দেই, তাহলে আপনাদের বলতে সহজ হবে। শক্তিশালী উত্তর হলো, ভাই আমার ঘরেই যদি আগুন ধরে, এখন পাশে অন্য ধর্মের ব্যক্তির ঘরে আগুন ধরছে, এখন কোনটা আগে নিভাবো? আমার ঘরেরটা আগে নিভাবো না অন্য ধর্মের ব্যক্তির ঘরের আগুন নিভাবো? ভাই কথা বলেন। আমার ঘরের আগুন আগে নিভাবো না? আমার ভাই নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ভাই দ্বীনের পথে চলে না, আমার ছেলে দ্বীনের পথে চলে না, আমার বাবা দ্বীন চিনার চেষ্টা করে না, আমার পরিবার পরিজনের মধ্যে দ্বীন এখনো ক্লিয়ার হয় নাই, আমি বিধর্মীর কাছে কেন যাব আগে? ভাই বুঝতে সহজ হয়েছে? আমরা আগে আমাদের ঘর ঠিক করব, যখন নিজেদেরকে মুমিন এবং মুসলমান দাবি করতে পারবো, আমার পুরো ফ্যামিলি নিয়ে আমরা অন্য ধর্মকে দাওয়াত দেব। এখানে আমি আমার ঘরে ঠিক করতে পারলাম না, আমি আমার ফ্যামিলিকে ঠিক করতে পারলাম না, আমি অন্য ধর্মকে দাওয়াত দেব। এই কথাটা যে বলে তার ভিতরে কুমতলবী আছে, মানে কি দিন বোঝার চেষ্টা করবই না। হুজুর আপনি যত কথা বলেন, যা কিছু শোনান, আমি করবই না। ওই ভাইদেরকেও আপনি ছাড়বেন না, যারা এত কঠোর তাদেরকেও ছাড়বেন না। অনেক হাজারো কঠোর মানুষ আল্লাহর পথে চলে এসেছে, কি বলেন? আমরা মেহনত করব ইনশাআল্লাহ। যাই হোক, যারা নামাজের গুরুত্ব দেয় না, নামাজের পাবন্দি নাই, তাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বললাম। মূলত আমার আলোচনা এগুলা না, আপনাদের জন্য কিছু আহাম গুরুত্বপূর্ণ কথা নিয়ে বসেছি। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করতেছিলেন। আসসালামু আলাইকুম। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করতেছে যে, মুআজ তুমি কি জানো কল্যাণের পথ কয়টি?
ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আলাপ করতেছিলেন, শুধু কি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য না, আমাদের জন্য, আমাদের সকল উম্মতের জন্য। কি বলেন? আমাদের সকল উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে আমল শিখাতেন, যাতে আমরা সেখান থেকে আমল করতে পারি। এজন্যই তো বলা হয়েছে যে উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। কয়টা দল হবে? ৭৩টা দল হবে। একটা দল জান্নাতে যাবে, সেই দলটার নাম কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি মুহাম্মদকে মানবে এবং আমার সাহাবায়ে কিরামদেরকে সত্যের মাপকাঠি মানবে। কেউ যদি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কানাঘুষা করে, কটূক্তি করে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। কি বলেন? কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব নিয়ে কটূক্তি করে, মন্তব্য করে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। কি বলেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে এবং আমার সাহাবায়ে কিরামদেরকে মানবে, সেই হবে সত্যের মাপকাঠির অন্তর্ভুক্ত, আর সেই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে কল্যাণের মাপকাঠি হলো 3টা। আমরা কিন্তু সকলেই কল্যাণের আশায় দৌড়াই, দোকানে যাই কল্যাণের আশায়, কাজ করি কল্যাণের আশায়, বাসায় সবার সাথে আন্তরিকতা বজায় থাকুক, এই যে এই কল্যাণ কামনাটা, এটা কিন্তু আমরা সকলেই চাই। কি বলেন? এই সমস্ত কল্যাণের যেই পথ, তা হলো 3টা। কয়টা? কল্যাণের পথ কয়টা? আমি বলছি, নবীজি বলতেছে। কে বলতেছে? কাকে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে। কল্যাণের পথ কয়টা? 3টা। 1 নম্বর রোজা। 1 নম্বরে কি? রোজা রাখতে হবে। যদি আমরা বেশি বেশি রোজা রাখতে পারি, প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার আমরা যদি নিয়মিত এরকম রোজা রাখতে পারি, আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্লিয়ার কথা, কোন অবস্থায় নামাজ ছাড়ার কোন সিস্টেম নাকি আছে? আপনারা বলেন, আপনাদের জানা মতে আছে? আল্লাহ বলছে সুস্থ থাকলে দাঁড়িয়ে নামাজ পড়ো, অসুস্থ হলে দাঁড়াতে পারো না, বসে নামাজ পড়ো। বসারও তোমার কাছে শক্তি হচ্ছে না, শুয়ে নামাজ পড়ো। শোয়ারও তোমার কোনো শক্তি হচ্ছে না, বা শুয়েও পড়ার তোমার লড়াচড়া করার শক্তি হচ্ছে না, চোখের ইশারায় নামাজ পড়ো। নামাজ ছাড়া যাবে না, কোনো সুযোগ নাই। এজন্য আমরা 2টা আমল শিখলাম। 1 নম্বর আমল কি ভাই? যাদের নামাজের আগ্রহ হয় না, যারা নামাজের গুরুত্ব দেয় না, আমরা তাদেরকে একটা আমল দেব। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আমলটা আমরা দেব, ভাই হোক বোন হোক সকলকে আমরা দেব ইনশাআল্লাহ, দেব ইনশাআল্লাহ। 2 নম্বর, মুমূর্ষু রোগীদেরকে দেখতে পাঠাবেন, মানে মৃত্যুর শয্যায় একেবারে যায় অবস্থা এমন ব্যক্তিকে দেখতে পাঠাবেন, বলবেন তোমার মতো এরকম শক্তিশালী ছিল এই লোকটা। একটা সময় ওনার গরমে এলাকায় ঠিক মতন মানুষ থাকতে পারতো না, দেখো তো তার কি হালত। আমরা বলবো ইনশাআল্লাহ, যদি বলি আর সে যদি পরিবর্তন হয়, সে যদি দিনের পথে ফিরে আসে, সে যদি আল্লাহকে চিনে ফেলে, সে যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আর সে যদি জান্নাতি হয়ে যায়, আপনাকে ছাড়া সে জান্নাতে যাবে না। ভাই, এই দাওয়াতি কাজটা করতে টাকা পয়সা খরচ হবে, শরীর শক্তি খরচ হবে। সে অপমান করুক, নবীজিকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে এই দাওয়াতের জন্য। আর আমাদেরকে তো কেউ বকাও দেয় না, সামনাসামনি কেউ বকা দেয়, হয়তো বা পিছনে দিয়ে কথা বলতে পারে, আর কোনো খেয়ালে কাম পায় না, এডিলুই থাকে। হিন্দুকে দাওয়াত দেয় না, মুসলমানকে দাওয়াত দেয়। ভাই, অনেকে বলে না হিন্দুকে দাওয়াত দেয় না, বা অন্য ধর্মের ব্যক্তিদেরকে দাওয়াত দেয় না। হ্যাঁ, মুসলমানের দাওয়াত দেয়, কিন্তু এই কথাটার একটা শক্তিশালী একটা উত্তর দিয়ে দেই, তাহলে আপনাদের বলতে সহজ হবে। শক্তিশালী উত্তর হলো, ভাই আমার ঘরেই যদি আগুন ধরে, এখন পাশে অন্য ধর্মের ব্যক্তির ঘরে আগুন ধরছে, এখন কোনটা আগে নিভাবো?
আমার ঘরেরটা আগে নিভাবো না অন্য ধর্মের ব্যক্তির ঘরের আগুন নিভাবো? ভাই কথা বলেন। আমার ঘরের আগুন আগে নিভাবো না? আমার ভাই নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ভাই দ্বীনের পথে চলে না, আমার ছেলে দ্বীনের পথে চলে না, আমার বাবা দ্বীন চিনার চেষ্টা করে না, আমার পরিবার পরিজনের মধ্যে দ্বীন এখনো ক্লিয়ার হয় নাই, আমি বিধর্মীর কাছে কেন যাব আগে? ভাই বুঝতে সহজ হয়েছে? আমরা আগে আমাদের ঘর ঠিক করব। যখন নিজেদেরকে মুমিন এবং মুসলমান দাবি করতে পারবো, আমার পুরো ফ্যামিলি নিয়ে আমরা অন্য ধর্মকে দাওয়াত দেব। এখন আমি আমার ঘরই ঠিক করতে পারলাম না, আমি আমার ফ্যামিলিকে ঠিক করতে পারলাম না, আমি অন্য ধর্মকে দাওয়াত দেব। এই কথাটা যে বলে তার ভিতরে কুমতলবী আছে। মানে কি, দিন বোঝার চেষ্টা করবই না। হুজুর আপনি যত কথা বলেন, যা কিছু শোনান, আমি করবই না। ওই ভাইদেরকেও আপনি ছাড়বেন না, যারা এত কঠোর তাদেরকেও ছাড়বেন না। অনেক হাজারো কঠোর মানুষ আল্লাহর পথে চলে এসেছে, কি বলেন? আমরা মেহনত করব ইনশাআল্লাহ।